জানেন যে করোনার জাতীয় সংসদ নির্বাচন আগামী 12 তারিখে এরই আলোকেই সারা দেশে একযোগে নির্বাচনের প্রচার প্রচারণায় ব্যাপক মেতে উঠেছে। যত দিন ঘনিয়ে আসছে ততই নির্বাচন প্রচারণায় জমে উঠেছে। ইতিমধ্যে যশোরের সারা দেশে 9 জন মাত্র এমপি ক্যান্ডিডেট নারী, যার মধ্যে খুলনা বিভাগেরই একজন সাবিরা সুলতানা, তিনি যশোরের জিকরগাছা এবং চৌগাছা আসনে নির্বাচন করছেন এবং ইতিমধ্যে তিনি ব্যাপক প্রচার প্রচারণায় মেতে উঠেছে এবং যাচ্ছেন প্রত্যেকটা ভোটারের কাছে কাছে এবং দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। তিনি গত 14 সালে এই উপজেলারই চেয়ারম্যান ছিলেন এবং তিনি দায়িত্ব পালন করেছেন। অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করবেন। ইতিমধ্যে আমি এখন কথা বলবো সাবিরা সুলতানের সাথে। আসলে এই উপজেলায় আপনি নির্বাচিত হলে কি করবেন? ধন্যবাদ মাই টিভিকে। এই উপজেলা যদি আমি নির্বাচিত হতে পারি তাহলে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, নারীদের মান উন্নয়ন, নারীদেরকে আরও স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য আমার অনেক বেশি পদক্ষেপ থাকবে। আবার আপনারা জানেন যে আমার নির্বাচনী এলাকার একটি ইউনিয়ন আছে যেটি গদখালি, ফুলের রাজ্য বলে শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে পরিচিত। সেই গদখালি ফুলের রাজ্যকে আমরা আরও বেশি যাতে সরাসরি সংযোগ স্থাপন করতে পারি বিদেশিদের সাথে, আমরা যাতে এই ফুলকে এক্সপোর্ট করতে পারি এবং সেখান থেকে আমরা বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পারি, সে বিষয়ে আমার পদক্ষেপ থাকবে। পাশাপাশি কৃষক, আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান যে 31 দফা পরিকল্পনা করেছেন, সেই পরিকল্পনা যদি আমরা বিএনপি বিজয় লাভ করে সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে যদি সরকার গঠন করতে পারে তাহলে অবশ্যই আমরা কৃষক, তরুণ, যুবক, শিক্ষা, মাদ্রাসার খতিব এবং ইমাম, পুরোহিত তাদেরকে বেতন ভাতা দিবেন এবং বেতন ভাতা বৃদ্ধি করবেন। অকেশনে তাদেরকে ভাতা প্রদান করা হবে, প্রণোদনা দেওয়া হবে। আমাদের চৌগাছার অবস্থা খুবই খারাপ দেখলাম। সেখানে আমাদের জিকরগাছা চৌগাছা থেকে জিকরগাছা বেশটা একটু ডেভেলপ, তো চৌগাছার অনুন্নত যে অনুন্নয়নের ভরা যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। আমি চৌগাছার টোটাল মানে অবকাঠামো যেটা সেগুলোকে আমরা আরও বেশি ডেভেলপ করবার জন্য আমি প্রথমেই কাজ শুরু করবো ইনশাল্লাহ। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছেন তাদের যে উপাসনালয়, মন্দির, মসজিদ, মাদ্রাসা সেগুলোতে ব্যাপক আমি প্রতিশ্রুতি দিয়ে এসেছি। অবশ্যই যদি তারা আমাকে ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে বিজয় করেন তাহলে আমি তাদের সার্বিক তাদের অবকাঠামো। নতুন ভোটারদের জন্য আপনি কি করতে চাচ্ছেন? যারা নতুন ভোটার এবার ভোট দিবেন, তারুণ্যদের জন্য আপনি কোনো চিন্তা করেছেন কিনা? অবশ্যই বিএনপি 31 দফার মধ্যে তরুণদের বিষয়ে বলা আছে। তরুণ সমাজ যেমন একটি বাংলাদেশ দেখতে চান, আমরা সেই বাংলাদেশ তাদেরকে উপহার দেব। মাদক মুক্ত সমাজ গঠন করব, আইনের শাসন প্রতিষ্ঠা হবে এবং দখলবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চৌগাছা চিকরগাছা আমি উপহার দেব এবং নতুন করে এই দুটো উপজেলাকে আমি ঢেলে সাজাবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি শুনছিলেন, ইতিমধ্যে যশোরের চৌগাছা সাবিরা সুলতানা তিনি বলেছেন যে বিগত 2 তারিখে এসে তারেক জিয়া যশোরে ঘোষণা দিয়ে গেছিলেন এই গদখালির ফুল চাষিদেরকে সকল ফুলগুলো বাইরে রপ্তানি করার ব্যবস্থা করবেন। এমনটি তিনি ঘোষণা দেওয়ার কারণে সেটি কিন্তু সাবিরা সুলতানা বলেছেন যে এই গদখালি ফুল চাষিদেরকে বাইরের দেশে ফুল রপ্তানি করার ব্যবস্থা করবেন, সাথে সাথে মাদকসহ যুব সমাজের উন্নয়ন করবেন এবং এই উপজেলা চৌগাছা এবং জিকরগাছা দুটো উপজেলা পাশাপাশি হওয়ায় চৌগাছা উপজেলাটি অবহেলিত আছে অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে। সেই প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাট, স্কুল কলেজ সহ সকল উন্নয়নের দিকে তিনি দৃষ্টি দেবেন বলে এমনটি বলেছেন। ধন্যবাদ। সর্বশেষ যশোরের প্রচারণার নির্বাচন এটুকু ছিল। দর্শক।